খড়ি 5টা। ছোট পোলাহানের মধ্যে কেরা কহাবো? কহাবা তুমি? ইয়ে কি যেন নাম? মিজানুর কও। এই যে নামাজ রোজা কও না 5টা যে কেরা কহবো? না মানে আমি প্রশ্ন করার কারণ আছে, আমি ওই জন্য প্রশ্ন করলাম। না না, খারায় খারায় যে কবো খারায়া খারাও, সরম না, এটা দিনই শিক্ষা। হ্যাঁ কও বহ বহ বাস বাস। আমি এই বস্তুটাই মানে যেহেতু আমাগর দেশে হিকানি হয়েছে করে কি সিরিয়ালে শিখানো হয়েছে, নামাজ রোজা হজ জাকাত। জাকাতের একবারে 14 নম্বর গলি থেকে দিছে। যখন আমরা কোরআন পড়বো, কোরআনে দেখা যাব জেনেই নামাজের কথা আছে, হাতে হাতে আকিমুসলা ওয়াজ জাকা, যে ওয়াতু জাকা, নামাজ কায়েম করো আর জাকাত দাও। তাহলে সিরিয়ালটা কীভাবে? প্রথমে তাওহীদ মানে কালেমা, তারপরে নামাজ, তারপরে জাকাত, 3 নম্বরে, 4 নম্বরে রোজা, 5ম নম্বরে হজ। এটা হইলো শুদ্ধ মানে যেটা তারতিব আমরা কই, এটা প্রথম কথা, যে হজটা একদম 5ম নম্বরে, আর 4র্থ নম্বর হয়েছে রোজা সিয়াম। এখন ইসলামের 5টা আরকানের মধ্যে প্রথম যেটা রুকুন, যেটা আমরা তৌহিদ কই, ইংলিশে কয় মনোথিজম, তো এটার সম্পর্ক তো মানুষের অন্তর হাতে। আর বাকি 4টা যে আছে, এই 4টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বস্তু হয়েছে, 4টার মধ্যে কি পার্থক্য? এর মধ্যেও খুবই বারিক একদম স্বাভাবিক পার্থক্য আছে, যে বস্তুগুলা মুহাদ্দিসিন কিরামগণ, মুফাসসিরিন কিরামগণ তেনাগরের কিতাবের মধ্যে লিখছে। যেমন নামাজ আর সিয়াম, মানে নামাজ আর রোজা, এই দুইটা এক ধরনের ইবাদত, আর জাকাত আর হজ এই দুইটা এক ধরনের ইবাদত। যেমন নামাজ আর সিয়াম এই দুইটারে কওয়া হয় বাদনী ইবাদত। বাদনী ইবাদত মানে বাদান আরবি ভাষায় শরীর, মানে শরীর দেয়া করা হয়। আমরা নামাজ কী দিয়ে পড়ি? শরীর দিয়ে পড়ি। নামাজ পড়তে কি টেহা নাগে? টেহা পয়সা নাগে না, শরীরের এক্সারসাইজ মানে ওয়ার্কিং। আর দ্বিতীয় ইবাদতটা হচ্ছে সিয়াম। এই দুইটা ইবাদতরে মানে নামাজ রে আর রোজারে কওয়ায় বাদনী ইবাদত, মানে যে ইবাদত দুইটা আমরা শরীর দিয়ে করি। তার উপরে আরও দুইটা হয়েছে জাকাত আর হজ। এই দুইটা ইবাদতরে কওয়া হয়েছে মালি ইবাদত। মালি ইবাদত মানে এই দুইটা ইবাদত শরীরের থেকে টেহা পয়সার বেশি। যেমন জাকাত, মানে শরীরের কোনো কথা নাই, মানে জাগরে আল্লাহ টেহা পয়সা দিচ্ছে, হেতি জাকাত দিব। আর বাকি হজের বিষয়টা, যেটা হজের বিষয় যদি আমরা একটু ডিটেলসভাবে দেখি, তখন দুইটা বস্তুই আছে, টেহা পয়সাও আছে, শরীরেরও কিছু খাটনি আছে। এটা হলো প্রথম স্টেপ। তারপরে দ্বিতীয় পয়েন্ট হয়েছে যে এই যে ইসলামের 5টা যে আরকান, 5টা যে স্তম্ভ আছে, এই ইসলামের 5টা স্তম্ভর মধ্যে থেকে রমজান মাসে রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা কয়টা কারণের জন্যে অন্য পিলার যে আছে, অন্য ইবাদত গুণা যে আছে, অন্য ইবাদত গুণার থেকে ভিন্ন। 3টা কারণ আপনাদের সামনে আমি পেশ করব। তার মধ্যে সর্বপ্রথম কারণ হয়েছে যে রোজা বা সিয়াম এটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা অন্য পিলারের থেকে, অন্য আরও 4টা পিলারের থেকে, 3টা পিলারের থেকে ভিন্ন। কিসের জন্যে? যে রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো কিছু করা নাগে না, বরং ছাইর দেন আগে, বাদ দেওয়া নাগে। এখন আমরা আমাদের মাথায় প্রশ্ন আসবার পারে যে বাদ দেওয়া আবার এটা কন্ডিশনের মধ্যে কিভাবে প্রবেশ করব? বাদ দেওয়া এইভাবে প্রবেশ করব যে, যেমন উদাহরণস্বরূপ একজন মানুষ পানিত 2 বা মারা গেতেছে, আপনার সামনে আমার সামনে পানির 2 বা মারা গেতেছে। এখন আমার শক্তি আছে যে সেই মানুষটারে আমি উড়াম মোহন থেকে, কিন্তু আমি উড়াইলাম না। তো এখন মানুষ, আমার সমাজের মানুষ কি প্রশ্ন করব যে তুমি কি কাম করলাম, এটা তোমার সামনে মানুষ মরলো, তুমি উড়াইলাম না। মানে ডাইরেক্ট কথাটা কি হলো যে তুমি কি কাম করলা, অথচ আমি কিন্তু কোনো কামই করি নাই। মানে এটা কি বোঝাইছে যে ছাইরা দেওয়াটাও একটা কামের অন্তর্ভুক্ত হয়। তো রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো কিছু এক্সট্রা করা নাগে না, বরং ছাইরা দেওয়া নাগে। যেমন খাওয়া দাওয়া ছাইরা দেওয়া নাগে, স্ত্রী সহবাস ছাইরা দেওয়া নাগে, আরও বাজে অনেক হারাম বস্তু থেকে দূরে থাকা নাগে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হয়েছে যে রোজাটা কিসের জন্য ভিন্ন অন্য ইবাদতের থেকে? যে রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের ভিতরে কোনো ধরনের রিয়া আসার কোনো চান্স নাই। যেমন নামাজের মধ্যে রিয়া আসার খুব চান্স আছে,
যে আপনি নামাজ পড়তেছেন, আপনি নর্মালি নামাজ পড়তেছেন, তো একজন বাইরে থেকে মানুষ আসলো, আপনি ভাবলেন যে না, তাকে একটু ভালো করে দেখানোর জন্য আমি নামাজটা আরও ভালো করে পড়ি। তো এই যে আপনি এই কামটা করলেন, এটা রিয়া এসে গেল। তো যে বস্তুটা আল্লাহ কোরআনে কইছে যে মানুষের দেখানোর জন্য নামাজ সুন্দর করে, তো কিন্তু রোজার মধ্যে তো আর এই ধরনের কোনো বস্তু নাই। রোজার মধ্যে এখন আমরা প্রত্যেকেই রোজা থাকি, এখন আবুলে যায় যদি কি সুপে যায় যদি কেই ভাত খেয়ে আহে, আমাদের কেই ধরার ক্ষমতা নাই। সেই মানুষটা বা আমরা এখন আবুলে যায়াও ভাত কিসের জন্য খাই না? শুধুমাত্র আল্লাহর জন্য খাই না। মানে আমরা রোজা তো মানুষের দেহানের জন্য করতেছি না, রোজাটা আল্লাহর জন্য থাকতেছি আমরা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কইছে যে রোজাটা বান্দা আমার জন্য থাকে, রোজাটা বান্দা আমার জন্য থাকে। আর সৌমলি ও আনা আজিবিহি, যে রোজাটা বান্দা আমার জন্য থাকে আর আমি আর প্রতিদান দিব। তো এখান থেকে এই হাদিসের ভিতর থেকে পয়েন্ট যে বাইর করছে যে আল্লাহ যখন নিজে কইছে এই ইবাদতের সম্পর্কে, ওয়ানা আজিবিহি, যে এই ইবাদতের বদলা আমি আল্লাহ নিজে দিব, মানে এটার অর্থ কি যে আর অন্য ইবাদতের বদলা আল্লাহ নিজে দিব না, এটা অর্থ না। এটাও এই কথাটা দিয়ে তাকিদ করা হয়েছে, মানে স্পেশালাইজড করা হয়েছে এই ইবাদতটার নেকি, যে রোজার ইবাদত আল্লাহ কত দিব সেটা হাদিসে জিকির করে নাই, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। তৃতীয় পয়েন্ট, যে রোজাটা কিসের জন্য ভিন্ন অন্য ইবাদতের থেকে, তার মধ্যে আমরা একটা সবাই বিখ্যাত হাদিস জানি যে কন্টিনিউ কে যদি ডেইলি রোজা থাকে, সেই ধরনের রোজা রাখা আল্লাহ রসুলের থেকে হাদিসের থেকে নিষিদ্ধ আছে। একজন মানুষ ভাববো যে আমি ডেইলি রোজা থাকবো সারা বছর, এটা কিন্তু রোজা হব না। আল্লাহ রসুল রুখসত দিছে যে লাস্ট স্টেপ, যে কে যদি এত বেশি রোজা থাকবার চায় তাহলে সে যেন সিয়ামে দাউদ, মানে দাউদ আলাইহিস ইসলাম যেভাবে রোজা থাকছে, মানে একদিন রোজা থাকছে একদিন রোজা থাকে নাই, মানে একদিন পরে পরে রোজা থাকছে, তাহলে লাস্ট স্টেপ এতটুক মানুষ রোজা থাকা হারে। তো এই তৃতীয় পয়েন্টে যেটা কয়েছে যে একজন মানুষ যদি ডেইলি রোজা থাকে, অভ্যেস করা হবো, কোনো বড় কঠিন কাজ না, অভ্যেস করা হবো। কিন্তু এই ধরনের অভ্যেস থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে নিষিদ্ধ করছে। কিসের জন্য নিষিদ্ধ করছে? যে একজন মানুষ যদি সারা বছর রোজা থাকে, তাহলে সারা বছর রোজা থাকতে থাকতে তার শরীরটা ওই হিসাবে অভ্যাসে পরিণত হবো, যে সে রমজান মাসেও রোজা থাকতে তার আর কোনো ধরনের কষ্ট হবো না, কারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর যেহেতু ইবাদতের ভিতরে, প্রত্যেকটা ইবাদতের ভিতরে কিছু না কিছু অল্প স্বল্প কষ্ট আছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সওয়াব দেয়া থাকে। এই কারণে রোজাডারে অভ্যাসে পরিণত করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করছে। তাহলে আমরা রোজা সম্পর্কে 2-3টা পয়েন্ট বুঝলাম, যে রোজাটা কিসের জন্য ভিন্ন। তার মধ্যে একটা কারণ হলো যে রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটার ভিতরে কোনো ধরনের রিয়া আসার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে রোজাটা এটা অভ্যেস মানে এই ধরনের অভ্যাস বানাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করছে, যাতে করে মানুষ এক মাস যে রমজান মাসে রোজা থাকবো আর অল্প স্বল্প যে কষ্ট অনুভব করবো, এই কষ্টের কারণে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিব। তো এইগুলা আজকের কথা এখান থেকে শেষ, যে রমজান মাস সম্পর্কে খুবই থুলমূল আলোচনা করলাম, এবং আমরা কন্টিনিউ রমজান, শুধুমাত্র রমজান মাসে শুধু রমজানের টপিকই আমরা 1 মাস আলোচনা করবো ইনশাল্লাহ। আর কালকে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো রমজান মাসের রোজার ইতিহাস সম্পর্কে, যে কিভাবে আইলো, কিভাবে কোন কোন জায়গায় থেকে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের কিয়াম সিয়াম মানে তারাবি রোজা সবগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে। আমরা যে নিয়তে এখানে একত্রিত হই, আল্লাহ আমার করে জানি একত্রিত হওয়াটা কবুল করে। আজকে আমরা যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহ রব্বুল আলামিন যেন জান্নাতে আমাদের এইভাবে একত্রিত করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।